আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী তরকারি মাছ বড়ি রান্না করে দেখাবো। যেহেতু এটি আমাদের চাঁপাইনবাবগঞ্জের রেসিপি, তাই আজকে আমি আপনাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলবো। তবে অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমি মাছ বড়ি রান্ধার লাগে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেল যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি বড়িগুলা দিয়ে দিয়েছি। তো বড়িগুলাকে আস্তে আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা ফের জোরে জাল দিতে যাও না, তখন কিন্তু বড়িগুলা পুড়ে যাবে। তো এরকম আস্তে করে জাল দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ওই একই তেলে আমি ফের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এই রান্নায় পেঁয়াজ বাটা ব্যবহার করলে খুবই স্বাদ হয় খেতে। শুরুয়া মানে বুঝতে পারছো তো, শুরুয়া মানে হচ্ছে ঝোল। তো শুরুয়া খাওয়ার লেগে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজে ফের আমার মনে হয়েছে যে তেল কম হয়েছে, তাই আমি তেল আর একটু দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের যতক্ষণ পর্যন্ত রস নাটায় না আসবে ততক্ষণ সুন্দর করে রান্না করতে হবে। যখন পেঁয়াজের রস শুকিয়ে আসবে ওই পর্যায়ে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাখানিকে কষিয়ে নিতে হবে। তো মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে মশলা কষানো খুব সুন্দর হয়ে গিয়েছে। তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে শুকনা যে উপকরণগুলা মানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে লাড়তে হবে। ভালো করে লাড়ে যখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ফের শুকনো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে যতখানি তো মরিচ দিয়ে দিতে হবে। মরিচগুলা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসছিনু। তো এমন ঝাল যে মরিচগুলা কি কহবো তোমরাকে, দুধটা দিলে মরিচের ঝালে টিকা যায় না, ঝাল এত ঝাল কি কহবো তোমরাকে আমি বুঝাইতে পারি না। তো যখন মরিচ খানি দেওয়া হয়ে যাবে তখন যতখানি তোমরা ঝোল খাবে সে পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তো হাঁড়া ঝোল খাইতে খুবই পছন্দ করি, এই মাছ বড়ির ঝোল খাইতে কিন্তু খুবই মজা লাগে। এই জন্য আমি পানি বেশি করে দিয়েছি। তো পানি বেশি করে দিয়ে আমি এই যে ভাজা রাখা বড়ি আর মাছগুলাকে সুন্দর করে আমি যখন বলক উঠে আসবে পানিতে, মানে পানিটা যখন ফুটে আসবে তখন হচ্ছে পানিতে বড়ি দিয়ে দিব। বড়িগুলা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ হইতে দিব। তো বড়িগুলা অবশ্যই ঢাকনা চেড়ে চেড়ে মাঝে মধ্যে কিছুক্ষণ পর পর চেক করে নিতে হবে যে বড়িগুলা সিদ্ধ হয়েছে কিনা। তো বড়ি যখন 70% মতো সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে। তো বড়ি যখন দেওয়া হয় তখন ফের এক একজনের বড়ি এক এক রকম হয়। হাড়ঘে বড়ি খুবই সুন্দর হয়েছে, মানে এক একজনের বড়ি সিদ্ধ হইতে মেলা সময় লাগে, আর এক একজনের বড়ি ভক করে সিদ্ধ হয়ে যাবে। ভক করে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো হাড়ঘে বড়ি কিন্তু এরকম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে দাওয়াটা খুবই সুন্দর হয়েছে। বড়ি রোদও পেয়েছে সুন্দর হয়ে, আটা ফেটানোও খুব সুন্দর হয়েছে। তখন বড়িগুলা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। দিয়ে যখন মাছ দিয়ে দিবে বড়িতে বলক হয়ে গেলে মাছ দিয়ে ঝোল যেখানে খাবে ওখানে যখন হয়ে যাবে তখন ওই পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে মাছখানিকে জাল দিয়ে তরকারি তোমার হয়ে গেছে। এই যে তরকারি নামিয়ে নিতে হবে। তরকারি নামিয়ে নিয়ে তখন সুন্দর করে ভাত দিয়ে খাইতে হবে। তো অবশ্যই আমি চাপাইয়ের ভাষায় কথা বলেছি। তো আমি যেহেতু প্রফেশনাল না, তাই আমার কথায় ভুল ত্রুটি থাকবে, আপনারা অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।